পরিস্থিতি খুব থমথমে এবং ওখানে বিভিন্ন চক্র কাজ করছে উত্তেজনা ছড়ানোর জন্য, জটলা বাড়ানোর জন্য, কোনো আর একটা দুর্ঘটনা ঘটিয়ে দেওয়ার জন্য, ইস্যুটাকে ঘুরিয়ে দেওয়ার জন্য। এরকম বহু কুচক্র ওখানে কাজ করছে। কেউ হঠাৎ এসে পথ অবরোধ করে দিচ্ছে, কেউ গরম গরম ভাষণ দিচ্ছে। তো এইটা আমার ওখানে আমি বললাম, আবেদনও করেছি, আপনারা শান্তি বজায় রাখেন, কারো প্ররোচনায় পা দেবেন না এবং সবাইকে এখানে আসার দরকার নেই। আপনারা জেলায় জেলায় আন্দোলন করুন, আপনারা মোমবাতি মিছিল করুন, ধর্ণামঞ্চ করুন, যা করুন, আন্দোলন করুন, কিন্তু শান্তিপূর্ণভাবে জেলায় জেলায় করুন, এখানে ভিড় বাড়াবেন না। আর আমি বলেছি কোনো রাজনৈতিক দল রাজনৈতিক ঝান্ডা নিয়ে এই আন্দোলনে নামবেন না, কারণ এইটা খুব একটা বাংলার প্রতিটা মানুষের এটা বিষয়। এটা ভোটের রাজনীতি, ভোট করানোর জায়গা নয়, রাজনীতি করার জায়গা নয়। আপনি যদি রাজনীতি করেন তাহলে এই আওয়াজটা দুর্বল হবে। এটা মানুষের বেদনার আওয়াজ। মানুষ হয়ে আসুন। রাজনীতি করার জন্য, ভোটের রাজনীতি করার জন্য, ঝান্ডা টান্ডা করার জন্য অনেক সময় পড়ে আছে, সময় পাবেন, কিন্তু এই মুহূর্তে এটা রাজনৈতিক রং দেবেন না। তো আমার বার্তার কিছু ফল পাচ্ছি, সেটা আমার কথার জন্য পাচ্ছি বলছি না। আমি দেখছি জেলায় জেলায় বিভিন্ন জায়গায় ব্যানার নিয়ে শাস্তির আবেদনে, বিচারের আবেদনে মানুষ পথে নামছে এবং মহিলারাও পথে নামছে। এইটা ব্যাপকভাবে পুরো রাজ্যে করতে হবে এবং একটা মূল মন্ত্র থাকবে, অপরাধীর শাস্তি চাই, তার জাত, ধর্ম, বর্ণ, ভাষা কিছু দেখা যাবে না এবং হিন্দু মুসলমান অ্যাঙ্গেল কোনোভাবেই আনা যাবে না। যারা অপরাধী তাদের শাস্তি চাই, তাদের ধর্ম নিয়ে আমাদের কোনো কারবার নেই। কারণ যারা অপরাধী হয়, এই নিষ্ঠুর কাজ করে, তারা কোনো ধর্মীয় চেতনায় বা ধর্মীয় আদর্শে অনুপ্রাণিত হয়ে কাজ করে না, তারা দুষ্কৃতী। তাদের সমাজে মাথাটা থেতলে দিতে হবে এবং সেটা আইনগতভাবেই তাদের শাস্তি দিতে হবে। এই একের পর এক লাশ পাওয়া যাচ্ছে বারাইপুরে। ওই পুকুর থেকে লাশ পাওয়া যাচ্ছে। গতকাল রাত্রে 17 বছরের এক ছেলেকে খুন করে দেওয়া হচ্ছে। বিষয়টা কোন দিকে ঘোরাবে? যেটা ভয় পাচ্ছিলাম যে এই ইস্যুটাকে ঘুরিয়ে দেওয়ার জন্য আরো কিছু ভয়ঙ্কর ঘটনা ঘটানো হবে, তার মধ্যে দেখলাম ওই মেয়েটির যেখান থেকে লাশ উদ্ধার হয়েছিল সেইখানে আর একটা পচাগলা লাশ বেরোলো। তার মানে সেটাও 2-3 দিন আগেরকার ঘটনা, তাজা ফেলেনি। কি হয়েছে পুলিশ তদন্ত করে বার করবে, সে কি করে ওইখানে পৌঁছালো, নাকি অন্য জায়গায় মেরে তাকে এখানে ফেলে দেওয়া হয়েছে। আবার রেল বলছে যে নাকি ও ট্রেন থেকে পড়ে গেছে। তো ট্রেন থেকে পড়লে লাশটা গিয়ে পুকুরে কি করে পড়বে? আর ট্রেন থেকে পড়ে অ্যাক্সিডেন্ট করলে কারো তো দায় নয়, তাহলে সেই লাশ লুকানোর বা চেষ্টা হবে কেন? তো প্রকৃত তদন্ত হোক যে ওর কি কারণে ওইখানে লাশটা গেল, নাকি ও কিছু দেখে ফেলেছিল তাই থেকে মারা হলো। তো এটা তদন্তের ব্যাপার, তদন্ত প্রকাশ পাবে। কিন্তু কালকে রাত্রে যেটা হঠাৎ বারাইপুর হসপিটালের কাছে যেটা শুনলাম, একটি 17 বছরের যুবককে নির্মমভাবে হত্যা করা হয়েছে, গলা সাকি কেটে, এইটা আমার ভয় আতঙ্ক আর বাড়িয়ে দিল। বলছে ফুটবল খেলার পুরনো ঝগড়া নিয়ে এই ঘটনা ঘটেছে। তো কোন ফুটবল খেলা? এটা কি ইউরোপিয়ান কাপ না ফিফা ওয়ার্ল্ড কাপ? কি এমন খেলা যে পুরনো ঝগড়া এইভাবে এখন তার প্রতিশোধ নেওয়া হবে? নাকি এটা পেড ক্রিমিনাল ঘটনা ঘটানো হচ্ছে? পশ্চিমবাংলা, বিশেষ করে সাউথ 24 পরগনা পয়সা দিলে মার্ডার করবে এমন লোক প্রচুর আছে। তাহলে এর মধ্যে ধর্মীয় অ্যাঙ্গেল এনে ঘটনাটাকে ঘুরিয়ে দেওয়ার জন্যে এই কাণ্ড করানো হয়নি তো? আমার সন্দেহ হচ্ছে। কিন্তু পুলিশ কি করবে সেটা শুভেন্দুবাবু জানেন। পুলিশ এখন পর্যন্ত যা কাজ করেছে, এই পীড়িতা মেয়ের ঘটনাতেও যে দায়িত্বজ্ঞানহীন কাজ করেছে, তদন্ত করেনি, লাশ উদ্ধারের চেষ্টা হয়নি, অপরাধীকে ধরার চেষ্টা হয়নি, বরঞ্চ অপরাধীকে ছেড়ে দেওয়ার ঘটনা হয়েছে। তো সেই ক্ষেত্রে মুখ্যমন্ত্রীও গিয়ে কালকে যে কথা বললেন অত্যন্ত দুঃখজনক। উনি বললেন রেল লাইন উপড়ে ফেলা হয়েছে, ছাড়বো না, ঘরে ঢুকিয়ে দেবো, দেখে নেবো। আপনি এরকম হম্বিতম্বি করে কথা বলেন কারণ তো একটা মুখ্যমন্ত্রী। আপনি আগে দেখুন রেল লাইন উপড়ানো হয়েছে কিনা, পুলিশের গাড়ি জ্বালানো হয়েছে কিনা। তাহলে আপনার মতো দায়িত্বশীল মানুষ যদি মিথ্যা ভাষণ দেয় এবং সেইটাকে বলেন যে আমি ওদেরকে ছাড়বো না, তাহলে ওই ঘটনাগুলো তো সাইড এফেক্ট। এবং ওখানে কোনো রেল লাইন উপড়ানো হয়নি, পুলিশের গাড়ি পোড়ানো হয়নি। তাহলে আপনি যদি দায়িত্বজ্ঞানহীন মন্তব্য করেন তাহলে এটা খুব চিন্তার ব্যাপার। এবং বিগত দিনে দিলীপ ঘোষ ছাড়া আরও অনেকে এত উত্তেজক এবং সাম্প্রদায়িক বক্তব্য দিয়েছে, তাতে রাজ্যের আকাশে বাতাসে বারুদ ভরে গেছে, হিংসা একটা পরিবেশ তৈরি হয়েছে। এই কারণে পশ্চিমবাংলাবাসীর এখন কিন্তু বড় দায়িত্ব শান্তি বজায় রাখা। এই সরকার কি করবে আমি জানি না, কারণ সরকার নিজেই উস্কানি দিচ্ছে, উত্তেজনা ছড়াচ্ছে, মারবো কাটবো এইসব করছে। মাঝে হুমায়ুন কবিরও ওই সাটাভাঙা মার দেবো বলে মুসলমানদের এনে নামলো, একটা বিচ্ছিরি ঘটনা ঘটালো। এরা একে অপরের পরিপূরক, এরা পরিবেশ নষ্ট করছে। এই যে
নতুন সরকার লাখ লাখ মানুষের জীবন জীবিকা কেড়ে নিল, এই যে হকার উচ্ছেদ হলো, বাড়িঘর তছনছ হয়ে গেল, রাস্তাঘাটে দোকানপাট ভেঙে দিল, এই যে রাঁধুনিদের মিড ডে মিলের কাজ চলে গেল, এই যে টোটোদের রাস্তায় উঠতে দেবে না, এই যে ভিখারিদের ভিক্ষা করতে দেবে না, হকারদের ট্রেনে উঠতে দেবে না, অজস্র মানুষের জীবন জীবিকা তছনছ হয়ে গেল এই ভরা বর্ষায়। কোথায় যেন সেই ইস্যুগুলো, সেই চোখের জলগুলো যেন কোথায় ভেসে গেল। প্রথমে এলো ওই সাড়াভাঙা মার, তার পাল্টা মুখ্যমন্ত্রীর বিধানসভায় হুঙ্কার, দেখা গেল হুমায়ুন কবিরের শেষ পর্যন্ত কিছু হলো না এবং উনি গুন্ডা দমন আইনটাকে সমর্থন করে দিলেন। তার মানে হুমায়ুন কবির জানে ওই আইনটা আমার উপরে লাগু হবে না, এই সরকার আমার বন্ধু সরকার, তাই তিনি নেচে নেচে সমর্থন করে দিলেন যে আমি সেফ থাকবো, আমার কিছু হবে না। পশ্চিম বাংলার মানুষ মরে মরে কোথাও না কোথাও আমি এদের ষাঁড়ঘাট গটাপ দেখতে পাচ্ছি। তারপরে দেখুন এই মেয়েটির ঘটনা ঘটানো হলো, পুরো পশ্চিম বাংলা উত্তাল, সেই উত্তাল আগুনে হকারদের আন্দোলন, জীবন জীবিকার লড়াই, টোটোওয়ালার, রাঁধুনি এবং প্রথমে যে কয়েক লক্ষ গরু ব্যবসায়ী মারা গেল, তাদের সব চোখের জল ভেসে গেল। এখন ওই পীড়িতা মেয়ের বিচারের দাবিতে পশ্চিমবাংলা উত্তাল। এবং তারপরেও দেখুন কালকে যে 17 বছরের যুবকটাকে হত্যা করা হলো নির্মমভাবে, সেখানে আবার মোড় ঘুরিয়ে দেওয়া হচ্ছে, অন্যদিকে ঘটনা ঘটতে শুরু করছে। অতএব পশ্চিমবাংলাবাসীকে সাবধান হতে হবে, একটা কুচক্র চাচ্ছে পুরো রাজ্যের দাঙ্গা হোক, হিংসা হোক, হিন্দু মুসলমান হোক। আমাদের এটা শপথ নিতে হবে, আমরা হিন্দু মুসলমান কোনোভাবেই হতে দেবো না, কারণ বাংলা বিপন্ন, বাংলার মানুষ বিপন্ন, হিন্দু মুসলমান প্রত্যেকেই বিপন্ন। এই রাজনীতির নোংরা খেলায় আমরা মাতবো না, আমরা হিন্দু মুসলমান করবো না। প্রতিবাদ শান্তিপূর্ণভাবে চলবে, বিচার আমরা চাইবো এবং বাংলার শেষ কথা বাংলার মানুষ বলবে। অভয়ের মা তিনি ওই তার মেয়েকে দর্শন করা হয়েছিল, তার জন্য তিনি ভোটে দাঁড়িয়েছিল, মানুষের কাছে ভোট দিয়েছে তাকে, কিন্তু এই যে এটা হলো মেয়েটার, তাতে মুখ খুলছে না অভয়ের মা। এই দেখেন, অভয়ের মা পীড়িত, সে তার জীবনের সর্বস্ব হারিয়েছে, তার প্রাণের টুকরো তার কন্যাকে হারিয়েছে। সেই সময় মানুষ দিশেহারা হয়ে যায়, কার কাছে বিচার পাবো, কার কাছে বিচার পাবো। কারণ শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় তো বিচার দেয়নি, এটা মানতেই হবে শাসক দল। তাতে স্বাভাবিক মনে হয় যে না, তারপরে তো বিরোধী শক্তিশালী বিজেপি আছে, চলো বিজেপির কাছে চলে যায়। তো এইটা আমি তাকে খুব একটা দোষারোপ করছি না, সে তো রাজনীতির লোক না, সে তার একটাই দাবি ছিল আমি বিচার পাবো। এবং বর্তমান মুখ্যমন্ত্রী বলেছিলেন 1 সপ্তাহে বিচার দেবো, আমাকে আপনারা ক্ষমতায় আনুন। তো উনিও আশায় বুক বেঁধেছেন যে আমার মেয়ে বিচার পাবে। উনি বিজেপির প্রস্তাব মেনেছেন, বিজেপি তাকে ইউজ করেছে, তিনি জিতেছেন এবং জেতার পর তো উনি নিজেই বলছেন যে আমাকে যে বিচার দেওয়া বলা হয়েছিল এখনো তো আমি বিচার দেখতে পাচ্ছি না, তদন্ত এগোচ্ছে না, কাজ হচ্ছে না, এই অভিযোগ কিন্তু উনি নিজে করেছেন। উনি কিন্তু এই সরকারের সমালোচনা করতে ছাড়ছেন না, হয়তো ভাষাটা মৃদু, কিন্তু যেহেতু ওনার বিচার পাওয়ার একটা আশা আছে, উনি ভাবছেন যদি এই বারুইপুরের মেয়েটা নিয়ে আমি যদি বেশি বাড়াবাড়ি করি, বেশি কথা বলি, তাহলে বর্তমান সরকার হয়তো রেগে যাবে, আমি আমার মেয়ের বিচারটা পাবো না। তার দৃষ্টিভঙ্গিটা বুঝতে হবে, সে কোথায় যায়। দেখুন, সারা দুনিয়ার মেয়ের থেকে নিজের মেয়ে তো বেশি প্রিয়। তার আকাঙ্ক্ষা এখনো হয়তো শুভেন্দু অধিকারী বা বিজেপি সরকার তার মেয়ের বিচার দেবে। অতএব সেই আশায় সে দিন গুনছে, কিন্তু এই ক্ষেত্রেও সে বলেছে মানুষের নীতি নৈতিকতা হারিয়ে গেছে, বিবেক বোধ হারিয়ে গেছে, এটা খুব দুঃখজনক ঘটনা এবং এদের কঠোর শাস্তি হওয়া উচিত। হয়তো উনি দাবি করতে পারেননি কঠোর শাস্তি দিতে হবে, তাহলে তো সরকারের উপরে কথা হয়ে গেল, তাই নৈতিকভাবে উনি বলেছেন এদের কঠোর শাস্তি দেওয়া উচিত। তো আমরা ওনাকে মার্জনার দৃষ্টিতে দেখবো, ওনার কথার ভুল ত্রুটি ধরবো না। যদিও এটা পুরো বাংলার প্রশ্ন, আমরাও তুলেছিলাম আপনি কোথায়, কারণ তখন তিনি নীরব ছিলেন, কিন্তু এখন ফেসবুক পোস্টের মাধ্যমে উনি ওনার প্রতিবাদটা কিন্তু যে ভাষাতেই হোক উনি প্রকাশ করেছেন, তাই ওনাকে নিয়ে বেশি টানাছাড়া আমরা করবো না।